আপনি কি জানেন শেয়ার বাজারে অধিকাংশ মানুষ কেন লস করে? আসুন একটা খুব সুন্দর গল্প শোনাই, তারপরে জানবো বাকিটা। এক প্রত্যন্ত গ্রামে দুই ভাই ছিল। একজনের নাম যুধিষ্ঠির বড় ভাই, আর ছোটর নাম হচ্ছে রমেশ। তাদের বাবা খুব কষ্ট করে একটা মুদির দোকান চালিয়ে চালিয়ে তাদের জীবন নির্বাহ করতো। একটা বয়স যখন তার হয়ে গেল, তখন সে দুই ভাইকে ডেকে বলল, দেখ বাবা, তোদের দুজনের জন্য দুটো মুদির দোকান বানিয়ে দিলাম, তোরা শান্তিতে এখানে বাকি জীবন অতিবাহিত কর। তারপরে বাবা মারা গেল। যুধিষ্ঠির বড় ভাই প্রচুর আইডিয়া, অনেক প্ল্যান, তার অনেক কিছু, তার চিন্তা স্বপ্ন। সে মুদির দোকানটা পেয়েই কয়েক মাসের মধ্যে সে ভাবলো, মুদির দোকানে চাল ডালের ক টাকা লাভ, তার থেকে একটা কাজ করি, মণিহারি দোকান করি। সেখানে বিভিন্ন রকম যেসব বস্তু পাওয়া যাবে, যেরকম কাঁচের চুড়িও পাওয়া যাবে, অলংকার পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যাবে। সেখানে সুবিধা হবে অনেকের, দামও বেশি পাওয়া যাবে। সে ভেঙে ঠেঙে মুদির দোকানটা করে ফেললো মণিহারি দোকান। তো মণিহারের দোকান বেশ কিছুদিন ধরে চলছিল। তারপরে তার মনে হলো, এর থেকে তো ভালো সোনার দোকান, লাভ অনেক বেশি হয়। সে ধার দেনা করে সেখান থেকে সব টাকা পয়সা জোগাড় করে সোনার দোকান দিল। কয়েক মাস পরে তার মনে হলো, এর থেকে তো জুয়েলারি দোকান দিলে বেশি ভালো, তো স্টোনের তো দাম বেশি পাওয়া যায়, লাভ অনেক বেশি হয় সোনার দোকানের থেকে। শুরু হলো স্টোনের ব্যবসা। সেটার পরে কিছুদিন পরে মনে হলো, এর থেকে তো মোবাইলের দোকান দিলে ভালো করতাম, মোবাইলে তো দারুণ বেশি ব্যবসা হয়, এবং সেখানে সকলের মোবাইল লাগে, ছোট থেকে বুড়ো, 80 বছরের বুড়োরও লাগছে, 8 বছরের বাচ্চারও লাগছে। শুরু হলো মোবাইলের দোকান, সব ভেঙে টেঙে নতুন করে তৈরি হলো সব কিছু। সেটাও চলছিল কিছুদিন। হঠাৎ তার মনে হলো, আরে মোবাইল ছাড়াও তো লোকের চলতে পারে, কিন্তু মাথার চুল এটা তো দরকার, চলে আসা যাক সেলুনে। হয়ে গেল সেটা সেলুন। আবার সেই সেলুন চলতে চলতে হঠাৎ তার মাথায় এলো, এর থেকে তো ভালো হয় বিউটি পার্লার করলে, আরও বেশি লাভ হয়, আরও বেশি সুবিধা হয়। এই করে করে তার জীবনটা অতিবাহিত হলো। উল্টো দিকে রমেশ হচ্ছে একদম সাদাসিধে মানুষ। একটাই দোকান তার বাবা করে দিয়েছে, সেটাকে সে মাথায় ঠেকিয়ে নিয়েছে। সেই দোকানে ব্যবসা করতে 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 আস্তে আস্তে সেই দোকান ফুলে ফেঁপে উঠলো। আস্তে আস্তে সেই দোকান থেকে 3-4টে গ্রামের মধ্যে রমেশ ভান্ডার নাম নিয়ে 4টে দোকান হয়ে গেল। তারপরে শুধু গ্রামে নয়, দূর দূর গ্রামে কিন্তু চলে গেল রমেশ ভান্ডার, সব জায়গায় ছড়িয়ে গেল। এই হলো গল্প। এই গল্পের শুরু কি, এই গল্পের মধ্যে কি, গল্পের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো কিস। কিপ ইট সিম্পল স্টুপিড। একদম সিম্পল। আজকে এই কিসের গল্পটা বলবো, কিসের শুরুটা বলবো, কিস কিভাবে রিসার্চ লেভেলে কাজ করছে সেটা বলবো, আমাদের ইনভেস্টমেন্টে কিস কোথায় কাজে লাগছে সেটা বলবো। সবকিছুর মধ্যে যদি নতুন থেকে থাকেন, সাবস্ক্রাইব করে রেখে দেবেন বিনিয়োগের ডায়েরি। একটা কথা মনে রাখতে হবে, সব কিছুতে কিন্তু সিম্পলিসিটির দরকার। এই বাজারটা, এটা কিন্তু জুয়া বাজার নয়, এটা কিন্তু টিপসের বাজার নয়, এটা কিন্তু কঠিন কিচ্ছু না, বরঞ্চ অতি সাধারণ। সেটা মানুষ বুঝতে পারছে না। মানুষ ভাবছে এটা জটিলতা যত বেশি হবে, যত বেশি অ্যাপস থাকবে, যত বেশি ভিতরে স্ট্রাকচার থাকবে, যত বেশি ডিজাইন থাকবে, যত বেশি ছবি থাকবে, তত সেটা কমপ্লেক্স হবে, তত বেশি তার দাম থাকবে। ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ উল্টো। এই কিস নিয়ে প্রথম 1960-তে ইউএস নেভি ইঞ্জিনিয়ারিং রিসার্চে তারা এই ব্যাপারটা ধরতে পেরেছিল এবং বলেছিল, সিম্পলিসিটি না রাখার কারণে তাদের বড় বড় প্রজেক্টগুলো একটার পর একটা নষ্ট হচ্ছিল, এফিসিয়েন্সি কমে গেছিল। এটা কিন্তু একটা বড় ঘটনা। যদি সাইকোলজিক্যাল রিসার্চ লেভেল দেখি কিসের ব্যাপারে, সেখানে খুব ইন্টারেস্টিং জিনিস দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ ভুল করে ফেলছে জটিল তত্ত্বগুলোর মধ্যে থাকতে গিয়ে। বিভিন্ন কগনিটিভ সাইকোলজিক্যাল রিসার্চে যে ঘটনাটা উঠে আসছে, তার মোদ্দা ঘটনা এটা, মানুষ ডিসিশন ফ্যাটিক তৈরি করে ফেলছে নিজেদের মধ্যে। বিভিন্ন রকমের কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে যদি একাধিক অপশন থাকে। অর্থাৎ যদি এ বি থাকে, তার মধ্যে যে কোনো একটা যদি নিতে হয়, তাহলে মানুষের ভুল হয় না। এ বি সি হয়, ভুল কিন্তু তুলনামূলক বেশি হয়। কিন্তু এ টু যদি ই এফ জি থাকে, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা 90%। অর্থাৎ ভুলটাই মানুষ সিলেক্ট করে। কেন হয়? এখানে দাঁড়িয়ে রয়েছে সবচেয়ে বড় মজার জিনিস, সেটা হচ্ছে কগনিটিভ লোড থিওরি। এই কগনিটিভ লোড থিওরির যে কনসেপ্ট, সেটা হচ্ছে যত অপশন বাড়াবে, মানুষের ভুল হওয়ার প্রবাবিলিটি তত গুণ বাড়তে থাকবে। পরে আসছে নেক্সট থিওরি, যেটাকে আমরা বলছি প্যারাডক্স অফ চয়েস, যেখানে বলা হচ্ছে জটিল নিয়ম যত হবে, এক্সিকিউশন ডিলে তত গুণ হবে। সুতরাং সিম্পলিসিটি রাখা উচিত। হার্ভার্ড ইউনিভার্সিটিতে দেখা গেছিল এর উপর একটা বড় মাপের রিসার্চের কাজ চলে, এবং রিসার্চের যে ব্যাপারটা আসে সেটা দাঁড়ায় সিম্পলিসিটিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। এই সিম্পলিসিটি আমরা গুগলের ক্ষেত্রে দেখেছি, সিম্পল একটা সার্চ ইঞ্জিন। আমরা অ্যাপেলের ক্ষেত্রে দেখেছি, এত বিশ্বব্যাপী এত বড় অ্যাপেল কিন্তু শুরু করেছে সিম্পল ইউআই দিয়ে। যে ইউআই এর উপরে দাঁড়িয়ে রয়েছে, সিম্পল উইডগেটের উপর দাঁড়িয়ে রয়েছে, সিম্পল স্ট্র্যাটেজির উপরে, এই সিম্পলিসিটি তাকে বিশ্বের মধ্যে সেরা করে দিয়েছে। অর্থাৎ সিম্পলভাবে ভাবনা চিন্তা করার চেষ্টা করো।
MIT ইউনিভার্সিটিতে বড় ইন্টারেস্টিং একটা জিনিস দেখা যায়, তারা যে রিসার্চটা করেছে সেখানে বলছে যে সিম্পল যেসব কোম্পানিগুলো স্টার্ট করছে, সাধারণভাবে কোনো কমপ্লেক্সিটি নেই, কোনো তেমন হাইপ নেই, সেগুলোর এফিসিয়েন্সি অনেক বেশি হচ্ছে। সিম্পল প্রোডাক্ট কিংবা ধরনের কোনো একটা সিম্পল প্রাইসিং কিংবা একটা দেখা গেল সিম্পল গোল রয়েছে, একটা গোল, সেই ধরনেরগুলোতে কিন্তু অনেক বেশি কাজ হচ্ছে। এবারে আসছি আমাদের ক্ষেত্রে, ইনভেস্টমেন্ট জগতের ক্ষেত্রে, সেখানে কিস কিভাবে কাজ করছে। এখানে কি দেখা যাচ্ছে সেটা হচ্ছে সিম্পলিসিটি। বড় বড় কমপ্লেক্স অ্যাপস, কমপ্লেক্স স্ট্রাকচার, কমপ্লেক্স ডিজাইন কিচ্ছু নেই। সিম্পল কিছু মুভিং অ্যাভারেজ নিয়ে বড় বড় ট্রেডাররা বিশালভাবে কিন্তু ইনকাম করতে পারছে, রিটার্ন নিতে পারছে, যেগুলো কমপ্লেক্স অ্যাপসে গিয়ে জড়িয়ে যাচ্ছে, বড় বড় অ্যালগো ট্রেডিং গিয়ে আটকে যাচ্ছে। একটা খুব ইন্টারেস্টিং যে রিসার্চ পাওয়া গেছে, সেখানে দেখা গেছে SIP আউট পারফর্ম 80% অফ অ্যাক্টিভ ট্রেডার্স। অর্থাৎ SIP 80% বেশি অ্যাক্টিভ ট্রেডার থেকে বেটারভাবে কাজ করছে। অর্থাৎ একজন মানে কিছু জানে না বোঝে না সাধারণ মানুষ একটা যদি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করে যায়, তার যে রেজাল্টটা আসবে, যে অ্যাক্টিভ ট্রেডারটা প্রতিদিন কেনাবেচা করে চলেছে একটা রুটিন মতো, তার থেকে 80% সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকছে। এটা একটা বড় রিসার্চের পজিটিভিটি। 2 নম্বর রিসার্চে একটা ইন্টারেস্টিং যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড। অর্থাৎ ইন্ডেক্স ফান্ড কিন্তু বেশিরভাগ ফান্ডকে বিট করার ক্ষমতা রাখছে, কারণ ইন্ডেক্স ফান্ড ইজ সিম্পল ফান্ড। এই ফান্ডটা শুধু নিফটি থেকে ইন্ডেক্স নেওয়া, শুধুমাত্র নিফটি 50 যে স্টকগুলো তার থেকে তৈরি করা ফান্ড, তার রিটার্নটা বেশি দেখা যাচ্ছে অত সিম্পল থাকা সত্ত্বেও। শেষ কথা যদি বলা যায়, কিস কিন্তু কোনো থিওরি নয়, কিস হচ্ছে মানুষের মস্তিষ্ক কিভাবে কাজ করে তার একটা বাস্তব সত্য। অর্থাৎ এমনভাবে কাজ করছে, এমন কগনিটিভ সিচুয়েশনটা তৈরি করাচ্ছে যেটা কমপ্লেক্সিটির মধ্যে গিয়ে খেই হারিয়ে ফেলছে, সিম্পলিসিটির মধ্যে গিয়ে ইমপ্রুভমেন্ট আনছে। এটা সব থেকে বড় বিষয়।